আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা বলছে পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে সবাই বলছে তোমাদের মতনই এক একটি শ্রেণী। যেমন কোরআনের মধ্যে সূরা আনামে 38 নম্বর আয়াতে যে কথাটা বলছে এখানে বলছে আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দুই ডানার যোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতনই এক একটি শ্রেণী। আমি কোনো কিছু লিখতে ছাড়িনি, অতএব সবাই সবীয় প্রতিপালকের কাছে সমবেত হবে। তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মাটিতে যারা হেঁটে চলে এবং আকাশে যারা ডানা যোগ সাহায্যে উড়ে বেড়ায় সবাই তোমাদের মতনই শ্রেণী। এবং এই যে কথা অনুযায়ী আর একটা এই আয়াত অনুযায়ী যে আর একটা আয়াতে যেটা বলছে এটা মুরসালাতে 38 নম্বর আয়াতে বলছে এটাই বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। তাহলে এখানে পরিষ্কার যে এটাই বিচার দিবস বলতে কোরআন নিত্য নতুন, আধুনিক বা পুরাতন বা নিত্য নতুন দুটোই। তাহলে যে কোরআনটা তাহলে আমাদের বর্তমানটাই এটাই। তাহলে বর্তমানে আমরা যদি কোরআনের আয়াতটাকে পড়ি তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটাই বিচার দিবস, আর এটাই তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি, যেহেতু ওই আয়াত অনুযায়ী যে তোমরা সবাই তোমাদের মতনই সম্প্রদায়, জন্তু থেকে মানুষ থেকে সবাই একটাই শ্রেণী। তাহলে একটা শ্রেণী, তাহলে ওরা ওখানে কেন গেছে বা এখানে এটা বিচার দিবস তোমাদের সবাইকে আবার এক জায়গায় করেছি বলছে। আবার একটা সূরাতে যেটা বলছে যে হ্যাঁ, ফুরকান সূরায় বলছে বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। তাহলে অনেক মৃত্যুকে ডাকো বলতে কি, এই যে কর্মে অনুযায়ী মানুষ বিভক্ত ভাগ হয়ে গেছে। আজকে আমরা মানুষ মানুষ মরার পর সবাই বলে যে মরার পর একটা টাইম আসবে যে সেখানে হাসরের ময়দান আসবে, তারপর সেখানে সেই ফুলসুরাতের পুল পার হতে হবে, তারপর সেখানে ইল্লিনে যাবে বা সিজিনে যাবে, সে তখন সেটা ভাগাভাগি হবে। কিন্তু কোরআন বলছে যে বর্তমান এটা, তাহলে বর্তমান যুগে বা এটাই এটাই হচ্ছে এই দুনিয়াতেই সব কিছু হিসাব, কিছু হিসাব মানে যেমন কর্ম করবে তার ফলাফল এই দুনিয়াতেই দিয়ে যেতে হবে। তাহলে যেমন কর্ম সে তার ফল এই দুনিয়াতেই দেবে। তাহলে মানুষ বলে না, মানুষের পর বলে এ একটা মানুষ বিপদে ছিল বা সেই মানুষ খুব কষ্টদায়ক আছে, সে দেখা গেলো মরার পর বলছে এ তো খুব বেঁচে গেল। কিন্তু না, তার কর্মটা দেখতে হবে, সেই মরার পরই তার হিসাব মানে হিসাব হবে। হিসাবের পর সে কোথায় যাবে, মানে মৃত্যু, মৃত্যু মানেই হচ্ছে জন্তু এক কথায়। মানে সে তার লাইফের যদি কিছু মানে সে যদি মৃত্যু মানে মানুষ পরিবর্তন হয়, মানুষ যদি ভালো কর্ম করে তাহলে সে মানুষ হয়েই ফিরে আসবে, তাহলে সে উচ্চতম জ্ঞান বুদ্ধি নিয়ে মানুষ ফিরে আসবে। কিন্তু যদি সে কর্ম খারাপ করে, তার মানে জন্তুর আচরণ, যে আজকে বলে না অনেক মানুষের বলে এ তো জন্তুর পশুর মতো আচরণ করছে, তা সত্যি তার অন্তর যদি সে তার মানে কর্মটাও সেই পশুর আচরণ যদি হয়, পশুর মতো যদি সে কর্ম করে, তার মানসিকতা যদি সেরকমই থাকে, তাহলে মৃত্যুর পর কিন্তু পশুর দিকেই যাবে। এখানে কি বলছে মুরসালাতে 38 নম্বর আয়াতে যে যে তোমরা আজ এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। আবার অনেক একটা সূরা আছে বলছে যে তোমাদের খাল চেঞ্জ করে দেওয়া হবে। তোমরা মৃত্যু চাইবে কিন্তু মৃত্যু দেওয়া হবে না, তোমাদের খাল চেঞ্জ করে দেওয়া হবে। তাহলে একটা জন্তু, সে কুকুর, সে মৃত্যু চাইছে, কষ্ট, খুব কষ্ট, সে সে যখন মানে মৃত্যু চাইছে, মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, তার মৃত্যু হওয়ার পর দেখা যাচ্ছে সে আবার একটা মানে জন্তুতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এইভাবে তার খাল চেঞ্জ করে দেওয়া হচ্ছে। জন্তু কুত্তার পর বিড়াল, বিড়াল থেকে আরও নানান ধরনের জন্তু, মানে না যত ধরনের জন্তু আছে, বাঘ থেকে হরিণ থেকে সিংহ থেকে এক একটা মানে জন্তুতে মানে খালটা তার চেঞ্জ করে দিচ্ছে, সে মৃত্যু হচ্ছে না। তাহলে কর্ম অনুযায়ী সে সেখানে গেছে,
কিন্তু সে তো বলছে যে তোমাদের মতনই সম্প্রদায়। তাহলে সেই সম্প্রদায়টা সে ওখানে গেছে কি কারণ? তার কর্ম অনুযায়ী গেছে। এটা তো পরিষ্কার, এই আয়াতগুলো অনুযায়ী এটা পরিষ্কার হয়ে গেলাম যে ওরা কর্ম অনুযায়ী ওখানে গেছে। তাহলে আজকে মানুষ কি ভাবে, যেটা সূরা ইব্রাহিমে 51 নম্বর আয়াতে যেটা বলছে, যাতে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেবেন, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে এখানে হচ্ছে কৃতকর্মের মানে ফলাফল দেবেই। তাহলে এই দুনিয়াতেই দেবে, এই দুনিয়া ছাড়া অন্য জায়গায় হিসাবের কোনো জায়গা নেই। আকাশের দিকে যতই তাকাবে সে ধোঁয়ায় ধোঁয়া, তাহলে ওখানে কোনো কিছু নেই। যা হবে এই দুনিয়াতেই মানে ইল্লিন, এবং এই দুনিয়াতেই সিজ্জিন। যেখানে যাবে এই দুনিয়াতেই, এই দুনিয়া ছাড়া অন্য জায়গায় কোথাও নেই। যে হিসাবে বললাম, আপনারা একটু জ্ঞান দিয়ে বিচার করবেন, তাহলেই বুঝতে পারবেন।